পাঁচটি জায়গায় কেউ যদি দুনিয়াবি কথা বলে, মন মতো চলে, মন মতো করে, মন মতো বলে, তার জীবনের 40টা বছরের লাগাতার ইবাদত, কবুল হওয়া ইবাদত আল্লাহ ক্যান্সেল করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে না নাই? এই সওয়াব অর্জন করার জন্য হায়াতের দরকার আছে না নাই? একজন 40টা বছরের সওয়াব জমাইলো, ওই একটা ভুল করলে 40 বছরের ইবাদত ক্যান্সেল। কয়টা ভুল? কয় জায়গায়? এই হাদিসটা মনে রাখবেন। ফি তিলাওয়াতিল কোরআন। ভাইয়া মনোযোগ প্লিজ। আপনার সামনে সরাসরি কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কোনো মাধ্যম ছাড়া, সেই আওয়াজটা আপনি ডাইরেক্ট কানে শুনতেছেন। আপনি পড়তেছেন, আমি এখানে বসে বসে আড্ডা মারতেছি। তাহলে কি আমি কথা বললাম নাকি কোরআনকে অপমান করলাম? আল্লাহ পাক বলে যে আমার কালামকে অপমান করে আমি তাকে রাখবো না, রাখবো না। ফেরেশতা 40 বছরের ইবাদত ক্যান্সেল করে দাও। নাউজুবিল্লাহ। কেউ কোন কোরআন তেলাওয়াত আপনার সরাসরি সামনে মুখ দিয়ে বলতেছে, আপনি কান দিয়ে শুনতেছেন। ফি ওয়াক্তিল আযান, মুয়াজ্জিন মুখে আযান দিতেছে, আপনি সরাসরি কান দিয়ে শুনতেছেন। আপনি কথা বলছেন, আমি কথা বলছি, 40 বছরের ইবাদত ক্যান্সেল। ফিল মসজিদে, মসজিদের ভিতরে কেউ যদি নিজের মন গড়া চিল্লা পাল্লা হাসি ঠাট্টা করে, 40 বছরের ইবাদত ক্যান্সেল। ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত করার সময় 40 বছরের ইবাদত ক্যান্সেল। ফি মাজালিসিল উলামা, কোরআন হাদিসের কথা চলছে, এমন মজলিসে আপনি মনোযোগ দিয়ে না শুনে আড্ডা মারছেন, অপ্রয়োজনীয় কথা বলছেন, 40 বছরের ইবাদত ক্যান্সেল করে দিবেন কে? জোর বলেন না কে? 40 বছরের ইবাদত কবুল দিলে কেউ আছে না কেন? তুলন সেখানে চাই। তাহলে 40 বছরের ইবাদত নাই যদি ক্যান্সেল করে দেয়, তাহলে আল্লাহর ফাওনা হয়ে যাবে। বুঝাইতে পারি নাই মনের কথা। আমার থেকে নাই 40 লাখ টাকা, আমি যদি লোন লই বেজাল লাগে যাবে, আমার নাই। এখন যদি ব্যাংকে বলা যায় 40 কোটি দিয়া দেয়, তাহলে তো শেষ। আমি কি বুঝাইতে পারছি কথা? এই 5টি জায়গা মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। কয়টা জায়গা ভাইয়া? জোরে বলতে হবে। কয়টি জায়গা? তার মধ্যে একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কি? তৃতীয় নম্বর হচ্ছে আযান কি? চতুর্থ নম্বর হচ্ছে জিয়ারতে কবর, কবর জিয়ারতের সময়, ঠিক আছে? পঞ্চম নম্বর হচ্ছে আলেম ওলামার মজলিসে। এই 5টা জায়গায় যতই মন চাক চুপ করে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জুমার দিন খুতবা শোনা ওয়াজিব, বলে না? জুমার দিন খুতবা শোনা। এবার মনে করেন ইমামে মুকাররম খুতবা দিচ্ছে, আমরা সবাই শুনছি। আমার একজন উপযুক্ত ভাই কথা বলছে, এখন ওনাকে যদি কেউ নীরব করাই তো নিজের কথা বলে, তেও গুনাহগার। এ বেটা খুতবাটা দে নুন আর চুপ থাক। আল্লাহ হদ্দা তুই তো চুপ করতে যাই, তুই তো মাথা ফেলিস। আপনি তারে চুপ করাই থেকে নিজে বলে ফেলছেন। আল্লাহ এখানে ইসলামে কি বিধান দিচ্ছে? ইশারায় তাকে চুপ করাও। খবরদার তুমি আওয়াজ করিও না, কারণ ইমাম যে খুতবা দিচ্ছে এটা ওনার খুতবা নয়, এটা আমি আল্লাহর এবং আমার রাসূলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানটা আমি আল্লাহর দিকে তাকাই করো, সম্মানটা নবীর দিকে তাকাই করো। খুতবার সময় চুপ থাকো, বুঝো আর না বুঝো কানটা লাগাই শুনতে থাকো। এবার আসেন যোহরের নামাজ। যোহরের নামাজ ফরজ 6 রাকাত, হুজুর হন 9 রাকাত। জুমার নামাজ ফরজ 6 রাকাত, আর 2 রাকাত গিয়ে হন্ডে হদি ইমাম খুতবা ইনুজ যে এন্ড বুতু 2 সওয়াব। সুবহানাল্লাহ। ইনু নামাতে তো সুবহানাল্লাহ না হওয়ার দারজ ইমামের খুতবা 6 সওয়াব, 2 রাকাত। ইমাম আল্লাহ ফজুন 6 রাকাত, 2 এবার অন যদি হতা হইরা হাঁটাই ফেলান আর নান হদুন মুসল্লি আছে, একামত দিলে তৈ ঢুকে দে না ওনারা এন্ড নাই ফানলা কিন্তু বাইরে দিয়ে দেখো চল শোনা বেড়া একামত দিলে দেখ, একামত দিলে ঢুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। কিলোরা তুই হন্ডা যাওয়ার তোদের আমার শেষ তো খিদে মনে করে দিতে নামাজ 2 রাকাত। তো মাজার বিষয় কি হত্যা রান্নি বদলা ক্লাস 10 এর ফতো ফজিদে জুমান নামাজ 2 রাকাত, ইন্টারে দুড়িয়ে ফজিদে 2 রাকাত, ভার্সিটি ফজিদে তওরাতে 2 রাকাত, ইতাল্লা বহুত ওয়াইদা তওফজিদে 2 রাকাত, বিয়ে কজিদে তওফজিদে 2 রাকাত, ফরবা হইদে দিন ফজিদে 2 রাকাত, ফরাজাত স্কুলে দিয়ে দিন ফজিদে 2 রাকাত, ফলে বহুত ওয়াইদা দিন ফরাজাতে 2 রাকাত, নাতে হলো লবই থেকে দিন ফরাজাতে 2 রাকাত। নাই বাংলা দিলে কেউ নাই বাংলা। আমাদের দাদা 2 রাকাত ন বারে তো জুমান নামাজ তো 2 রাকাত না। অবতার জুমার নামাজ কি 2 রাকাত নাকি আগে পরে কিছু আছে? এই আওয়াজিন ছোট কি সব আগে পরে কিছু আছে না? আল্লাহ আরে পরিপূর্ণ করি এর পরিবেশ তৌফিক দান করো। এন্ডে জুমা হয় না, আজান 6টা বাজে দেয়, 12টা 15 আর উজুর ওয়াইজ করে 6টা বাজে শুরু করে, 12টা 25 শেষ করে হটায় 1টা 10, আর উজুরে ওয়াইজ শুরু করে পুরো ওয়াইজ শেষ করে দেয় 1টা 10। ঠিক আছে না বাজে? অনরা বেগুন 12:30 চলে যাবেন ইনশাআল্লাহ। আর কেন জোর হন না?
সারা 12টায় একবারে প্রস্তুত লেবেন, 11টা তুমি গোসল টোসল করি রে, সার্ফ এক্সেল দিয়ে রে, ঠিক না বে ঠিক? সপ্তাহে জুমা ঈদে হয়বার, জোরা হন না হয়বার, আরো জোরা হন হয়বার। ইবে কি ইবে জুমা ন, হাই 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 হাই। আমাদের নবীর মতো রাষ্ট্রবিজ্ঞানী আর কেউ ছিল না। আজকে আসুন আমি একটা কথা আজকে বলি যুবক ভাইদেরকে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি বোঝা দরকার। আমি বলছি আপনারা শুধু মিলাবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই বোনেরা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। একটা সংগঠন টিকার জন্য মিটিং এর দরকার আছে। মিটিং যদি অ্যাক্টিভ না থাকে সংগঠন কখনো টিকবে না। ইসলাম একটা সংগঠনের নাম, ধরে নেন, এটার একটা মিটিং এর দরকার আছে না নাই? এবার দেখেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 5 ওয়াক্তে 5 বার নামাজ আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? এবার ফজর কেউ এখানে পড়ে, যোহর কেউ ঘরে পড়ে, আসর কেউ ব্যবসায় পড়ে, মাগরিব কেউ রাস্তায় পড়ে, এশা কেউ ঘরে পড়ে, এভাবে চলতে আছে। কারো সাথে কারো কোনো দেখা হচ্ছে না, কারো সাথে কোনো মিট হচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন, আমি এমন একটা সিস্টেম করে দিচ্ছি কিয়ামত পর্যন্ত কোনো জায়গায় এই সিস্টেম কেউ চালু করতে পারবে না। ও আমার উম্মতেরা, যে যেখানেই থাকো না কেন, যে যে মসজিদে পড়ো না কেন, যে যে ইবাদতখানায় পড়ো না কেন, যে যে ঘরে পড়ো না কেন, শুক্রবার আসলে ডানের গুলা মসজিদে চলে আসো, বামের গুলা মসজিদে চলে আসো, বলেন না সুবহানাল্লাহ। সামনের গুলা মসজিদে চলে আসো, পিছনের গুলা মসজিদে চলে আসো। এবার এই মসজিদের মধ্যে ভরপুর, ওই মসজিদের মধ্যে ভরপুর, ওই মসজিদের মধ্যে ভরপুর, ওই মসজিদের মধ্যে ভরপুর, কারো সাথে কারো কোনো দেখা নাই। তো মহাব্বতের জন্য তো দেখা করার দরকার আছে, সবাইকে দেখানোর জন্য, বড়ত্ব দেখানোর জন্য, মুসলমান বেশি দেখানোর জন্য একটা জমায়েত তো দরকার আছে। এবার নবীজি কি করলেন? ওরা আমার উম্মতেরা একটা কাজ করো, রমজানের একটা ঈদের জামাত দিয়ে দিলাম, কোরবানির একটা ঈদের জামাত দিয়ে দিলাম, মসজিদ থেকে বের হও, 10 মসজিদের মুসল্লি এক ঈদগায় হয়ে যাও। আমার নবী রাষ্ট্রবিজ্ঞান, সুবহানাল্লাহ বলতেছে।